ভাই ভাই यार আফগানিস্তান यार মানে ভাই দলটার জাস্ট প্রেমে পড়ে গেছি ভাই। মানে কোনো দল এতটা সুন্দর কী করে হয়? এতটা সুন্দর বলার কারণ, যে দল 2017 সালে আইসিসির কাছ থেকে মানে প্রথম ফুল মেম্বার টিম হিসেবে তোমার অ্যাজ আ জয়েন হয়, বা বলতে পারো অ্যাজ আ ফুল মেম্বার টিম হয় আইসিসির, সেই টিম মানে এই জাস্ট 8 বছরের মধ্যে এত ইমপ্রুভমেন্ট, প্রতিটা বছর প্রতিটা দিন প্রতিটা মাসে ইমপ্রুভমেন্ট করেছে ভাই ওরা। মানে মানে কত ওদের সবচেয়ে বেটার একটা জিনিস আমার যেটা লাগে, ওদের যে মানে মানে নো গিভ আপ যে মেন্টালিটি না, সেটা ভাই মানে সেলুট ভাই, সেলুট ভাই ওই জিনিসটাকে। যাই হয়ে যাক, যেবার ম্যাক্সওয়েল 200 মেরেছিল আফগানিস্তানের এগেনস্টে, সেইবার অবধি যতই হোক টার্গেট একটা ম্যাক্সওয়েলের উইকেট, সোজা কথা। যতক্ষণ না পরে আমরা ট্রাই করে যাবো ভাই। ওই যে নন গিভ আপ যে মেন্টালিটি না ভাই, দারুণ দারুণ এই টিমটার। মানে মানে লিটারালি ইন্ডিয়ার পরে যদি এখন দাঁড়িয়ে কোনো টিমের প্রতি কানেকশন যা হয় না, সেটা হলো ভাই আফগানিস্তান। লিটারালি বলছি। আর এই আফগানিস্তানকে দেখে না বাংলাদেশ আর পাকিস্তানের ভাই কিছু শেখা উচিত। ক্রিকেট খেলতে গেলে এইটা একটু ব্যবহার করতে হয়। এটা ভগবান দিয়েছে, এটা ব্যবহার করার জন্য দিয়েছে, এটা ব্যবহার করতে হয়। এবং তোমাকে তোমার অপোনেন্ট সম্পর্কে মানে জানতে হয় যে মানে তার কি নেক্সট তোমার চাল হবে, সেই অনুসারে আমাকে এক স্টেপ এগিয়ে থাকতে হবে। কারণ দেখো আজকে আফগানিস্তান কিছু উইকেট নিয়েছে ইংল্যান্ডে, যেভাবে বুদ্ধি করে প্ল্যানিং করে উইকেট নিয়েছে না, মানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে ফার ফার বেটার ভাই, ফার ফার বেটার। মানে কত প্রশংসা করতে পারে তত কম ভাই। এই এই সামান্য মানে যেটা ম্যাচ প্ল্যানিং বা এটা এটা বাংলাদেশের যদিও যদিও বা সামান্য কিছু থেকে থেকে পাকিস্তানের লং ফরম্যাটে জিরো। টি-20তে যাও বা কিছু করে, লং ফরম্যাটে জাস্ট জিরো। আগের দিন যে ইন্ডিয়ান ম্যাচটা হয়েছিল ওখানে মানে প্ল্যানিংই নেই আমাদের এত সেট করা উচিত বা এত করতে হবে, বা কোনো টার্গেটই নেই। মানে মানে ধোঁয়াশা, এত উদ্দেশ্যহীনভাবে মানে চোখ বেঁধে দিয়েছে, কেউ এরকমভাবে হাঁটছে। ছাড়ো ওই দুটো টিমের কথা ছাড়ো ভাই। আফগানিস্তান মানে প্রতিটা আইসিসি টুর্নামেন্টে দেখিয়ে দেয় যে তোমার মানে কি করতে পারে। এই যে ইন্ডিয়া পাকিস্তান আর তোমার একটা মানে একটা স্ট্রং টিম নেবে, ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ, ব্যাস এই করে একটা গ্রুপ বানানো হয় প্রতিবার। আর তোমার বাকিদের নিয়ে ওদিকে তোমার যাও, তোমার ছেঁড়া কাটা করো যাও, এই করে না মানে ইন্ডিয়া উঠবে, আর একটা এর ভেতরে কোনো স্ট্রং টিম আসবে যেটা বাংলাদেশ পাকিস্তান বাদে, সেই টিম উঠবে। আর বাকি দুটো মারধরকে এই টিমের ডিসাইড আগে হয়ে যায় ভাই, কে তোমার এলিমিনেট হবে এবং কে কোয়ালিফাই হবে। আর তোমার বাকি যে গ্রুপটা হয় সেই গ্রুপে ভাই প্রতিটা টুর্নামেন্টে যখনই আফগানিস্তান চান্স পেয়েছে সেখানে নিজের ইম্প্যাক্ট দেখিয়েছে, এবং কতটা ডেইলি ক্রিকেটের ইমপ্রুভমেন্ট হচ্ছে সেটা দেখিয়েছে। এবং সবচেয়ে ভালো লাগে এদের কোচের সাথে বা এদের ম্যানেজমেন্টের সাথে টিমটার যে সম্পর্ক বা যেরকম বন্ডিংটা না, ওটা দারুণ ভাই। যেমন মানে অজয় জাদেজার সাথে ছিল মানে ওয়ার্ল্ড কাপের টাইমে, তারপর ব্রাভোর সাথে তোমার টি-20 ওয়ার্ল্ড কাপের টাইমে। আর এখানে যখন ইব্রাহিম জাদরান যখন মানে 150 করে, তখন তোমার ইউনিস খান তোমার দাঁড়িয়ে তোমার হাততালি দিচ্ছিল ভাই। ওটা ওটা দারুণ মোমেন্ট ছিল, দারুণ মোমেন্ট ছিল। সো আজকে আফগানিস্তানের যে ব্যাটিংয়ের ইনিংসটা, সেটা তোমার পাকিস্তানের ইনিংসের সাথে আমি একটুখানি ছোটো করে কম্পেয়ার করি, সেটা মানে বোঝাতে যে এদের মানে কতটা ডেভেলপড করেছে নিজেদেরকে। ঠিক আছে, প্রথমে পটাপট 3টে উইকেট খুব তাড়াতাড়ি চলে গেল আফগানিস্তানে। এবারে দেন আমাকে একটু ধরতে হবে ম্যাচটা, ঠিক আছে। সো ক্যাপ্টেন আসলো, ক্যাপ্টেনের সাথে জাদরান আছে, এরা কতটা ওই জায়গাটা অনেকটা ঠুকেছে। আর ঠোকা মানে এমন ঠোকা না যে মানে ঠুকে টেস্ট খেলছি এখানে, ওরকম ঠোকা না। ঠোকা মানে হ্যাঁ আমি অত বড় শট এখন মারবো না, রিক্স আমি নেবো না, বাট সিঙ্গেল ডাবলে আমার স্কোরবোর্ড কন্টিনিউ থাকবে। এই যে সুন্দর একটা মানে ইনিংস বিল্ড আপ যেটাকে বলে সেটা। আর আগের দিন যখন ইন্ডিয়ার সাথে হয়েছিল, যখন 2টো উইকেট পরপর গেল, তখন মানে পাকিস্তান একেবারে ডিফেন্স মোডে চলে গেছে ভাই। ইনিংস বিল্ড ফিল্ড ডিফেন্স মোডে চলে গেছে একেবারে। সে এখানে তোমার এরকম ধরলো, ধরে তারপরে যখন ক্যাপ্টেন আউট হলো, তারপরে আজমতুল্লাহ ওমরজাই এলো ভাই। ওই প্লেয়ারটা ভাই, ওই প্লেয়ারটা প্রথমে আমি হেভি জিনিস দেখলাম। প্লেয়ারটা ফার্স্টে তোমার খেলছিল এত নর্মাল খেলা খেলছিল, নিজের খেলা। তারপরে যেই জাদরানের 100 হলো, এর আগে মানে কি ছুড়ে গেল,
এই 6, এই 4, এদিক থেকে 6, ওদিক থেকে 4, এদিক থেকে রান, পাগল হয়ে গেছে ভাই, যা মারা স্টার্ট করেছে। আর ওখানে একটা জিনিস, ওমান সাই তোমার মানে ব্যাটিং করার পরে রিস্ক নিচ্ছিল, তখনও তোমার ওভার বাকি ছিল, প্রায় 10-এর মতো কাছাকাছি ওভার বাকি ছিল, তখন তোমার সেইখান থেকে মারা স্টার্ট করে দিয়েছে, যার জন্য আজকে এতটা রান উঠেছে। এবং দেখো সে কেন তোমার ট্রাই করছে মারার জন্য, কারণ তার ভরসা আছে যে না আমার পরে নবী আছে, তোমার রাশিদ খানের মতো প্লেয়ার আছে, গুলবাদিন নাইব আছে, এরা চালাতে পারবে, এরা চালিয়ে খেলতে পারবে, আর এক সাইডে সাদরান আছে। সো আমি রিস্ক নিতে পারি, আমি ট্রাই করতে পারি, তাদের রান বেশি হবে, আমি যদি আউট হই আমার ব্যাকআপ প্লেয়ার আছে। এবং যাদেরকে ব্যাকআপ প্লেয়ার ভেবেছে তারাও নিজেদেরকে প্রমাণ করে দিয়েছে এখানে। মানে নবী আসলো ভাই, নবী দেখো, নবী আগেও ভালো খেলেছে, নবী আফগানিস্তানের ভালোই খেলে। আর ভাই নবী ব্যাটিংয়ে নেমে মানে যেভাবে জাদরানের যখন সিঙ্গেল লাগবে সিঙ্গেল, যখন তোমার জাদরান হয়তো রান করছে বাট তোমার শেষে তোমার যখন রুট আসলো, ভাই বুঝিয়ে দিয়েছে তুমি ভুল করে ফেলেছো ভাই, এই লাস্ট ওভারের দিকে রুটকে আনা তুমি ঠিক করে নেই, নেমে ফাটাফাট 6। আর 6 কি ভাই, 6 মানুষ মারে, বলার বল করেছে, বলার দেখছে হ্যাঁ ভাই এরা 6 হচ্ছে, ডেসপারেট 6, যেটা আফগানিস্তানে খেলেছে না আজকে, মানে লাস্টের দিকে জাদরান বলো নবী বলো, ডেসপারেট 6 বলে, মানে প্লেয়ার ভাবছে হয়ে যাবে 6, মানে প্লেয়ার নাচিয়ে 6 পাঠাচ্ছে ভাই, ফ্ল্যাট 6 যাচ্ছি, ব্যাপক ভাই ব্যাপক। তারপরে তো জাদরান ভাই 177, বাপরে বাপ। লাস্টের লিভিংস্টোনের লাস্ট ওভারটা যদি একটু মানে হতো, ওখানে যদি রানটা বেরোতো, জাদরান যদি লাস্ট অব্দি নট আউট থাকতো, 200 হয়ে যেত মেবি। আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে মানে ব্যক্তিগত স্কোর হিসেবে সবচেয়ে হায়েস্ট রান এখন জাদরানের আছে। দুদিন আগে যখন ডাকেট মারলো 165 মতো, সো তখন আমি ভাবছিলাম এই যে 165 মেরে দিল, এখনও মানে কত একটা বা দুটো সিজন হয়তো লেগে যেতে পারে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যে এই তোমার রেকর্ডটা ভাঙতে। 1 সপ্তাহ কাটেনি, 1 সপ্তাহ কাটেনি, 177 লেভেলে। মানে এখানে দেখো 325 হয়েছে, বাট তাও একটা ইয়ে ছিল, কারণ আগের দিন যেভাবে অস্ট্রেলিয়া তোমার চালিয়ে তুলে দিয়েছে 350 রান, সেখানে মনে হচ্ছিল না ভালো স্কোর, বাট যদি ইংল্যান্ড ঠিকঠাক খেলে বেরিয়ে যাবে, বাট স্কোর ভালো আছে, তুমি ঠিকঠাক বোলিং করো, নর্মাল বোলিং করো, একেবারে হাগা না শুরু করে দিলে দেন ঠিক মানে ঠিক বেটার টোটাল আছে। একেবারে তুমি যদি হাগা শুরু করতো, যেমন আগের অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ম্যাচে ইংল্যান্ড হাঁকছিল বোলিংয়ে হয় লাস্টে, এমনিও তোমার ওদিকে দৈত্য হয়ে গেছিলো তোমার ইংলিশ। এবং আজকেও তো ইংল্যান্ডের বোলিংয়ের ওদিকে দেখতে গেলে তোমার মানে ওভারটার্ন বলো, আর্চার বলো, এদেরকে তো ফেলে মেরেছে, ফেলে মারা যাবে বলে সেরকম। তাও আর্চার ওদিকে 3খানা উইকেট তুলেছে, আর্চার না মানে কেমন একটা না হয়ে যাচ্ছে ভাই, এই এই বোলারের মানে কী বলবো, মানে ভয় লাগতো রীতিমতো। ডেল স্টেন বলতে পারো কিছুটা, ডেল স্টেনকে বলতে পারবো না, বাট ডেল স্টেন বলতে পারো, মানে ওরকম টাইপের ছিল বোলার। মানে এখন মানে কি ও গতিতে বল করে, সেই গতি কাজে লাগিয়ে মেরে ফাটিয়ে দিচ্ছে ওকে। সো আর্চারের দেখে ভাই খারাপও লাগে ভাই, প্লেয়ারটাকে দেখে একটা বেশ মজা লাগতো না, একটা ভয়ঙ্কর প্লেয়ার টাইপের। সো এই করোনার পরে যে বড় ইনজুরিটা হলো, তারপর আর্চার পুরো শেষ হয়ে গেছে লিটারেলি, খুব খারাপ লাগে আর্চারের এই জিনিস। আর এরপর সেকেন্ড ইনিংসে ইংল্যান্ডে ব্যাটিংয়ে আসলে ভাই ইংল্যান্ডের জন্য তো প্রবলেমেটিক অবভিয়াসলি, যে সল্টের এখানে একদম চলছে না, এবং পরবর্তীতে আইপিএলে গিয়ে তোমার আরসিবির জন্য কিন্তু একটা টেনশনের বিষয়, যে সল্টের অবস্থা কিন্তু খুব খারাপ যাচ্ছে, ঠিক আছে, মানে একটা ভালো স্টার্ট পাচ্ছে না। ভালো স্টার্টের এটা যে কোনো দল না ভালো স্টার্ট পেলে তার জন্য অনেকটা ইজি হয়েছে পরবর্তী রানটা করা। প্লাস তারপরে আমার মানে একটা অবজেকশন আছে বলতে পারো ইংল্যান্ডের টিমের নিয়ে। দেখো যেখানে তোমার এতটা রান চেস করার ব্যাপার আছে, বাট তাছাড়া এত বড় মঞ্চে মানে তুমি সেখানে জেমি স্মিথের মতো মানে দেখো ছোটো, মানে ছোটো মিনস বয়সও ছোটো, বাচ্চা প্লেয়ারকে তুমি ঘুপ করে 3-এ নামিয়ে দিচ্ছ, মানে দেখো মানে কতটা এক্সপিরিয়েন্স যেটার কমতি সেটা বোঝা যায়। দুম করে নবী আসলো, নবীকে এগিয়ে মারতে গেল, গিয়ে উইকেট গেল, এবং তারপরে হ্যারি ব্রুকও তোমার একেবারে কোলে বল তুলে দিল একেবারে তোমার নবী। আর ওদিকে তোমার বাটলার আর রুট এখানে যে পার্টনারশিপটা করছিল, এখান থেকে আমি একটা জিনিস বলতে চাই, মানে
কি বলবো, যেটাকে বলে তোমার প্ল্যান করে, মানে গেমটাকে বুঝে বল করা কাকে বলে। এখানে তোমার বাটলার ছিল, বাটলার যখন আউট হয় শেষের দিকটা দেখবে, বাটলার যখন আউট হওয়ার ঠিক আগে কন্টিনিউয়াসলি বাউন্সার মিনিয়ে যাচ্ছে, কোনো বাউন্সার কানেক্ট হচ্ছে, কোনো বাউন্সার বাউন্ডারি যাচ্ছে, বাউন্সার চালিয়েই যাচ্ছে। আর তোমার সেই বাউন্সারেই গেল তোমার বাটলার, ওটা দারুণ ছিল। এবং এখানে বাটলার আউট হওয়ার পরে তোমার বলে আসলো গুলবেদিন, আর তোমার যে লিভিংস্টোন এসে এজ লেগে 4টা গেল। সেখানে কত বড় বুদ্ধি করে ওই জায়গায় বলটা করলো, এজ লাগলো আউট লিভিংস্টোন। ভাই দারুণ এখানে বোলিংটা জাস্ট দেখবে। আর এই সব কিছু চললেও আফগানিস্তানের যেটা মেন টার্গেট, রুটের উইকেট। ভাই রুট মানে 20 যাকে বলে, মানে অ্যাজ আফগানিস্তানের পার্সপেক্টিভে 20 যাকে বলে, ঠুক বিশাল কিছু মারছে না, কিচ্ছু না, জাস্ট ঠুক করে এগোচ্ছে লাস্ট অব্দি। ও যদি লাস্ট অব্দি থাকে, ম্যাচ তোমার শেষ ভাই। সো ওর উইকেট লাগবে। সো ওখানে উইকেট, আর ওটা বলতে পারো কিছুটা ভুল খেলেওছে বলতে পারো তোমার রুট। কারণ ওটা রুট জাস্ট আপার কাট চালাতে গেল, আপার কাট গেল না, এই লেগে হাতে আর তারপরে দেখো তারপরে রুট গেছে, এবং তখন আছে জেমি ওভারটন এবং জোফ্রা আর্চার। আর দেখো জেমি ওভারটন কিন্তু তোমার মানে ঠিক আছে, সেট প্লেয়ার। তারপরে রুটের চলে যাওয়ার পরে কিন্তু মারছিল। জেমি ওভারটন যদি থাকতো, আর্চারের সাথে যদি একটু পার্টনারশিপটা করতো, ম্যাচ তখনও অবধিও হাতে ছিল। কিন্তু ওখানে মানে বোকামি যাকে বলে, তোমার জিমি ওভারটন বলো, ওদিকে শেষে আর্চারও বলো, ওদের মানে এটা কী বলবো, মেল ইগো না কি আমি জানি না, 6 মেরে আমি খেলা শেষ করবো, পোষাচ্ছে না, বউ ঠুকঠুকানি, এত টেনশান, এত কিছু বাদ দাও, আসবো মারবো, পেয়ে গেছি বল, মারবো, মেরে শেষ করবো। এই ক্রুশিয়াল জায়গায় যেখানে এতটা কোয়ালিটি লেভেলের বোলিং করছে তোমার অপোনেন্ট, সেখানে তুমি এই সব বোকামি করতে পারো না ভাই। সো করলো, আউটও হলো ওদিকে ওভারটার্ন। তারপরে তোমার আদিল রশিদ আর আর্চার, এরাই ছিল লাস্ট ভরসা। ওদিকে আর্চারও সেম, হয় আমি 6 মারতে পারি, আমি মারবো 6, ব্যাস মারলো গেল। তারপর শেষে তোমার আর্চার আর উড ভাই হাঁটতেই পারছিল না, শেষের দিকে পায়ে এত প্রবলেম হচ্ছিল। সো ওই করে তোমার শেষে তখন বোঝাই গেছে আর হবে না। তারপরেও লাস্ট 2 বলে 9 ট্রাই করলো, গেল অল আউট। আফগানিস্তান শুধু জেতেনি, ইংল্যান্ডকে পার করে দিয়ে জিতে গেছে ভাই। দেখো একটা জিনিস বলবো, রুটের জন্য বলো মানে খারাপ লাগছে, ঠিক আছে, কারণ বেচারা একা পুরো মানে দায়িত্ব নিয়ে লাস্ট অব্দি খেলে গেল, বাট হলো না। কিন্তু ভাই একটা জিনিস বলবো, অনেস্ট বলছি, দেখো এই যে আফগানিস্তান মানে এতটা মানে কি বলবে, এতটা সুন্দর খেলে এবং এতটা ভালো মানে গুড কোয়ালিটি অফ ক্রিকেট খেলে যে জিতেছে, তার জন্য মানে ইংল্যান্ড হেরে গেছে তাতে, দেখো ইংল্যান্ড হারাটা বিষয় না, এই যে তোমার আফগানিস্তানের রয়্যালভাবে জিতেছে এবং ইংল্যান্ডকে বার করে দিয়েছে জিতে। আগের বার T20 ওয়ার্ল্ড কাপে জিতে অস্ট্রেলিয়াকে বার করে দিয়েছিল ভাই মানে টুর্নামেন্ট থেকে। সো এই জিনিসটা দারুণ মজা লাগছে, দারুণ মজাদার লাগছে ভাই। আফগানিস্তান এবারে একটা জিনিস বলি, 4টে ম্যাচ আছে, কারা তো এরপরে ফাউ ম্যাচ আছে একখানা, দুটো ফাউ টিমের মধ্যে, বাংলাদেশ আর পাকিস্তান। যে সবচেয়ে কম হাঁকবে সে জিতে যাবে, ঠিক আছে। জানি না কোনো ইন্টারেস্টিং কিছু হবে কি না, এতে বাদ দাও, এটা ম্যাচ বাদ দাও। এরপরে ওই গ্রুপে যে দুটো ম্যাচ আছে, দুটো আমি জাস্ট ইকুয়েশন বলছি, যদি এরকম হয় কী লেভেলে যাবে ভাবো। আগের দিন ম্যাচ অ্যাবান্ডেন্ট হয়, যার জন্য 1 পয়েন্ট হয়, মানে ওদিকে অস্ট্রেলিয়ার 3 পয়েন্ট, সাউথ আফ্রিকার 3 পয়েন্ট, আর ওদিকে আফগানিস্তানের 2, ইংল্যান্ডের 0, ঠিক আছে। এরপরে দুটো ম্যাচ আছে, এক হলো আফগানিস্তানের সাথে তোমার অস্ট্রেলিয়া, সেখানে ভাবো আফগানিস্তান আরও একবার জিতে গেল, ঠিক আছে, আরও একবার জিতে গেলো। আফগানিস্তানের পয়েন্ট কত হলো? 4 পয়েন্ট, ওকে। ওদিকে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা আছে, সেখানে ইংল্যান্ড জিতে গেল, ধরে নাও খুব ইগোতে লেগে গেছে এই ম্যাচে, ইংল্যান্ড জিতে গেল। সো হবে কি, সাউথ আফ্রিকা আসবে সেকেন্ডে, যেহেতু অস্ট্রেলিয়ার রান রেট খারাপ, অস্ট্রেলিয়া যাবে থার্ডে, আর যেহেতু সবচেয়ে পয়েন্ট বেশি 4, আফগানিস্তান যাবে টপে। আফগানিস্তান টেবিল টপার ওই গ্রুপে, ঠিক আছে। আর ওদিকে অস্ট্রেলিয়া বেরিয়ে গেছে, ইংল্যান্ড বেরিয়ে গেছে গ্রুপ থেকে। জাস্ট ইম্যাজিন,
এটা যদি হয়ে যায় ভাই, বুম হয়ে যাবে, বুম। মানে আমি জাস্ট ভাবছি এই জিনিস একবার হয়ে যাক ভাই, মানে লেভেলের। ইংল্যান্ড অস্ট্রেলিয়া গ্রুপ স্টেজে বাইরে, কাশ হয়ে যাক, মজা হবে, অ্যাটলিস্ট মজা হবে, আমি এটা বলছি। এই গ্রুপে তো কোনো মজা ফজার বেঁচে নেই, লাস্ট ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের খেলা হবে, কে টেবিল টপার হবে এটার জন্যে। সো দারুণ জায়গায় দাঁড়িয়ে আছে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিটা। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই, ঠিক আছে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।